ফ্রেন্ডস, এই রাখি বন্ধন উৎসবে দাদা বা ভাইকে রাজস্থানের এই বিখ্যাত মিষ্টি খেবারটা খুব সহজেই বানিয়ে দিন। খেবার বানানোর জন্য প্রথমে রাবড়ি আর চিনি শিরাটা আমরা বানিয়ে নেবো। রাবড়ি বানানোর জন্য এখানে নিয়ে নেবো 1.5 কাপের মতো দুধ। দুধটা কিছুক্ষণ ফুটে গেলে তাতে দিয়ে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দুধের সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নেবো। দুধটা ঘন হয়ে এলে দিয়ে দেবো 2 চামচের মতো চিনি, সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দেবো, 1 চিমটে কেশর দিয়ে নাড়াচাড়া করে আমরা রাবড়িটা নামিয়ে নেবো। এবারে চিনি শিরাটা বানিয়ে নেবো। চিনি শিরা বানানোর জন্য নিয়ে নেবো 1 কাপ চিনি, তাতে দেবো 1/2 কাপের মতো জল, শিরাটা হতে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 1 চিমটে কেশর, নাড়াচাড়া করে চিনি শিরাটা নামিয়ে নেবো। এবারে খেবারটা বানানোর ব্যাটারটা রেডি করব। খেবারটা বানানোর জন্য এখানে নিয়ে দেবো 3 চামচের মতো ঘি, তাতে এবার একটা বরফ দিয়ে কিছুক্ষণ সেটাতে ফেটাতে থাকবো। ঘিটা এই রকম বসে গেলে তারপরে বরফটা আমরা তুলে নেবো, নিয়ে বরফের জলটা ফেলে দেবো। এবার হাতে করে আমরা এই ঘিটাকে ভালো করে ফেটাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত ঘিটা বাটারের মতো সাদা এবং সফট হয়ে যাচ্ছে ততক্ষণ ফেটাতে থাকবো। ঘিটা আমার মসৃণ হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1.5 চামচের মতো আটা, 1 চামচ বেসন দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে হাতে করে মেশাতে থাকবো। খেয়াল রাখবেন ময়দার মধ্যে যেন কোনো ডেলা না থাকে। ব্যাটারটা একদম মসৃণ হতে হবে। ব্যাটারটার মধ্যে দেবো ঠান্ডা দুধ আর ভালো করে মেশাতে থাকবো। ব্যাটারটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে কোনো ডেলা না থাকে। এবারে ব্যাটারটা আমার একটু ঘন লাগছিল, তাই একটু ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা আমরা একটু পাতলা করে নেবো, নিয়ে হাতায় করে ভালো করে মিশিয়ে নেবো। এরকম পাতলা ব্যাটারটা রাখবেন যাতে খুব বেশি ঘন না থাকে ব্যাটারটা, এটা খেয়াল রাখবেন। বেশ কিছুক্ষণ আমরা ব্যাটারটা নাড়াচাড়া করে ঠিকঠাক করে রেডি করে নেবো। তারপরে কি একটা পাত্রে কিছুটা বরফ নিয়ে এবারে এই ব্যাটারের পাত্রটা বরফের ওপর বসিয়ে নেব। গ্যাসে হাই ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে একটু একটু করে ব্যাটার দিতে থাকবো। 1 হাতা ব্যাটার আমি 5 থেকে 6 বার এখানে অল্প অল্প করে দিয়েছি। খেবারটা তেলে খুব ভালো করে ফ্রাই করে নেবো, নিয়ে তুলে তেলটা ঝরিয়ে নেব। এবারে খেবারটা রেডি করার পালা। খেবারটা তেল ঝরিয়ে নিয়ে প্রথমে দিয়ে দেবো চিনির শিরাটা ভালো করে খেবারের ওপর, তারপরে দিয়ে দেবো রাবড়ির ওপর আমরা দিয়ে দেবো আমন্ড কুচি। এবারে আমি কিছুটা পাত্রে অল্প দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধ আর কেশর ভেজানোর দুধটা এবার আমি এই রাবড়ির ওপরে আঙুলে করে ছেটাতে থাকবো। দিয়ে এবার খুব সুন্দর একটা কালার এসে যাবে হলুদ, আর তার উপর দিয়ে দেবো গোলাপের পাপড়ি। ব্যাস রেডি হয়ে যাবে খেবার। এই খাবার কিন্তু আপনাদের দাদা বা ভাইকে দিলে তারা কিন্তু খুব আনন্দ পাবে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। সকলে ভালো থেকো, বাই।